আলেম হই আর জালেম হই, হাফেজ হই আর কারি হই, ইমাম হই আর আমজানত হয়, মুসল্লি হই, আল্লাহর ভয় এইখান থেকে উঠে গেছে। কারণ হাতের ভিতরে কি? হাফেজরা ফেসবুক চালায়, যেখানে চালাইতে গেলে অর্ধ উলঙ্গ নারীর অর্ধেক শরীর ফ্রি। ও বন্ধু, তোমার হৃদয়ে কোরআন জায়গা পাবে না। হেফজ যত সোজা জিনিস না, ওটা রুহের সাথে রুহের কারবার, ওটা আল্লাহর সাথে আর আজিমের সাথে এইখানের কারবার। ওই বালহুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহে মাহফুজ, লাওহে মাহফুজে সংরক্ষিত আল্লাহর দুনিয়ার একটা পাত্র আছে। এই পাত্রের ভিতর আল্লাহটা জমা রাখছে। যার চোখের জেনা করে, মনের জেনা করে, শরীরের জেনা করে, ওই জেনাকার, ব্যভিচার, কুমাত্রক, খারাপ নান্দাবাদীর অন্তরের ভিতর থেকে আল্লাহ তার এই নূরকে ছিনিয়ে নেয়। হাফেজদের ইয়াদ থাকে না। অনেক হাফেজের হিফজ চলে যাচ্ছে, খুঁজে পায় না। তোমার এত দরকার কি? তুমি তো আলাদা জাতি। হাফেজরা সব জাতি এক না। হাফেজরা জান্নাতে যাবে 10 জন থেকে 70 জন সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তো তার ভিতরে এত কি হয়েছে? ফেসবুকে পাইছো কি মজা? ওখানে বুধ হয়ে ফিরে আছে। অনেক হাফেজ আছে, আলেম আছে, পর্দার কোনো দাম নাই, বালাই নাই। খাবার দিতে আসে হুজুরে, পরের ঘরের বউ, পরে দেখালো ওই বউই হাফেজের বউ হয়ে গেছে। আলেমরাও আলেমদের বউ হয়েছে। এই জন্যই হারাম। এইটা কি? হারামের বাক্স। এইটা দেখে যুবতীরা চরিত্রহীন, যুবকরা পথভ্রষ্ট। এইটা দেখে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা ধ্বংস হয়ে যাচ্ছে। এইটার কারণে ঘরে ঘরে পরকীয়া, এইটার কারণে সমাজটা জাহান্নাম, এইটার কারণে 20 বছরের সংসার 20 সেকেন্ডে শেষ হয়ে যায়। এইটা হলো নব্য যুগের সবচেয়ে বড় ফিতনা। কন্ট্রোল করা তো সোজা।